আওয়াজটা ভালো লাগছে না। শ্বশুরমশাইয়ের আদেশে হচ্ছে ভেজিটেবল চপ, আর সেটাই আমি কিভাবে বানাচ্ছি আমার প্রসেসটা আমি আপনাদের জানাচ্ছি। আচ্ছা, এবারে সোজা কড়াইতে চলে যাই আমরা। সোজা কড়াইতে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3-4টা এলাচ, 2টো তেজপাতা, তার সঙ্গে দিলাম কয়েকটা কি দিলাম এটা ব্ল্যাক পেপার। এগুলো শক্ত শক্ত জিনিস আছে, এগুলো একটু ভাজতে টাইম লাগে, তাই এগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। তার সাথে যোগ করে দিচ্ছি কিছুটা ধনে, কয়েকটা মৌরি, একটু জিরে। এই কটা মশলাকে ভালো করে একটু ভেজে নিয়ে, হালকা, ভালো করে নয়, হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। আবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা এই যে চিনেবাদাম। লাল লাল করে হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলেই কিছুটা নারকেল কুচানো দিয়ে দিলাম। নারকেলগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে তুলে নেব। তেলে কিছুটা 5 ফোড়ন, এই যে সামান্য আদা, হয়ে গেছে। এর মধ্যে দুটো বিট আর 2টো গাজর আমি কুড়িয়ে রেখেছিলাম, এই যে 2টো বিট আর 2টো গাজর এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কুড়িয়েও রাখতে পারেন, আবার কুচিয়েও দিতে পারেন, যে যেরকম পছন্দ করে। আমার যেটা সুবিধা মনে হয়েছে হাতের কাছে আমি সেরকমই করে দিই। নুন প্রয়োজন মতো, এগুলো তো মিষ্টি মিষ্টি জিনিস, অল্পই নুন লাগে, খুব বেশি নুন লাগে না। কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি ওর মধ্যে। ক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাছটা অবশ্য কম দিয়েই রেখেছিলাম। এই যে সেদ্ধ সেদ্ধ হয়েও গেছে, সেদ্ধ হয়েও গেছে। আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই যে আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেব। মধ্যে এই যে ভেজে রেখেছিলাম নারকোল আর বাদাম দিয়ে দিলাম। নারকোল ভাজা আর বাদাম ভাজা আর ভেজে রাখা মশলা এই যে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি ফিরছি। একটু চিনি, অল্প একটু চিনি, এটা দিতে পারেন নাও দিতে পারেন। অল্প একটু ঘিটাও দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু একটু ভালো স্মেল আসার জন্য অল্প একটু ঘি। এই ঘি আমি একটু নষ্ট করতে চাই না, আমি সবটা খেয়ে ফেলতে চাই। মিশিয়ে নিচ্ছি এবারে সব। আসলে আমার এক হাতে ফোনটা ধরার কারণে অসুবিধা হচ্ছে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে ফিরছি। ভালো করে মিশিয়ে নিয়েছি এতক্ষণ, দিয়ে এবারে একে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। পুরো ঠান্ডা হোক, ভালোভাবে ঠান্ডা হবে। এবারে পুরো ঠান্ডা হয়ে গেছে, হাতে এইরকম নিয়ে পুরো একটা শেপ দিয়ে দিতে হবে, যে যেরকম শেপে পছন্দ করে। কেউ বা লম্বা, আমি 2 হাতে বানাবো ভাবছি, এই জন্য একটু একটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এই শেপটা নিচ্ছি। হাতে একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে, দিয়ে এরকম লম্বা লম্বা করে নিচ্ছি। বেশি মোটা করব না আর বেশি সরুও করব না। এই যে এরকম করছি। পুরো ঠান্ডা, আর হাতে অত চিপকাচ্ছেও না, ঠিকঠাক করে হচ্ছে। আমি একটু খাবো। দাঁড়াও, খাবে, আমি রেডি করি। এরকম করে আমি সবকটা করে নেব।
কর্নফ্লাওয়ারের গুঁড়ো জলে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার একটু 1-2 চামচ নিয়ে জলে গুলে নিয়েছি। 1 চিমটে নুন দিয়েছি। ইয়েস কামিং। আর এখানে দিয়েছি ব্রেড ক্রাম্ব। এটা আমি বাজার থেকেই কিনে এনেছি, বাড়িতেও করা যায়। আর এটা ডো করা আমার কমপ্লিট। এবারে একটা নেব, সরে যাবো বাবা, এরকম করে কর্নফ্লাওয়ারে দিলাম, এরকম করে ব্রেড ক্রামে দেবো। 2টো হাত হলে ভালো হয়, আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি 2 হাতেই করব। এরকম করে কোটিং করে নিয়ে ব্যাস তেলে ছাড়লেই রেডি। এরকম একে একে প্রত্যেকটা করে নেব। তেল গরম, আর এখানেও আমার সব কটা রেডি। একটা হাত দিয়েই করেছি আজকে, 2টো হাত লাগাতে হয়নি। এই যে যতটা নিয়েছিলাম এটা পুরো ফিনিশ, পুরো মাপে খাপে 2 চামচ মতো নিয়ে গুলেছিলাম, পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার জানি না এটা হলে তারপরে কেমন হয়। ফার্স্ট দিচ্ছি, এই যে বেশি টাইম লাগে না আর খুব বেশি তেলও লাগে না এটাতে। ব্রাউন কালার চলে এলেই তুলে নেব। তুলে নিচ্ছি, এই কালারটা হয়ে গেছে। চলে যাও, তেল ছেটাবে। হয়ে গেছে, তুলে নিলাম। গরম পটিমা, যাও আস্তে। সব কটা ভাজা হয়ে গেছে, এতগুলো হয়েছে। আরো আমি একটা খাচ্ছিলাম, ছেলে মেয়ে 3টা নিয়ে গেছে। কেমন হয়েছে এই যে ভেঙে দেখাচ্ছি, এই কেস। ঠিকঠাক।